বিশাল এই ফসলের মাঠে কৃষকরা ব্যস্ত সাদা সোনা তোলার কাজে। ভাবছেন কি এই সাদা সোনা? এই সোনার আসল নাম রসুন। নাটোরের কৃষকদের কাছে এটি এখন সোনার মতোই মূল্যবান। চলনবিলে বর্ষার এই চিরচেনা রূপের সঙ্গে আপনিও পরিচিত। যদিও পানি নেমে যাওয়ার পরে চলনবিলের চেহারা অন্য। পাখির চোখে এ সময় চলনবিলকে মনে হয় শিল্পীর ক্যানভাস। বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে চলনবিল অধ্যুষিত নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর এলাকার কৃষকরা ব্যস্ত হয়ে পড়েন কৃষিকাজে। যতদূর চোখ যায় নারী পুরুষের পাশাপাশি ছোট ছোট ছেলে মেয়েরাও জমিতে সারিবদ্ধভাবে বসে রসুনের কুয়া বপন করেন। কার্তিক অগ্রহায়ণ মাসে বিল থেকে পানি নেমে গেলে পলি জমা কাদামাটিতে বিনা চাষে রসুনের কুয়া রোপণ করা হয়। আমরা মূলত দুই পদের রসুন চাষ করি। এক পদের হলো চাষ করে রসুন বেড টানে রসুন লাগাই, সেটাতে হলেও খরচ বেশি, ফলন কম। আর বিনা চাষে যেটা রসুন লাগাই সেটা ধরেন যে ফলনও বেশি, অন্যান্য আবাদও করা যায় এর পাশাপাশি। আর চাষে আবাদ করলে ধরেন যে ওই রসুনটা করলে রসুনই করতে হয়, বাদ বাকি অন্য কোনো আবাদ পাওয়া যায় না। অগ্রহণ মাসের প্রথম থেকে শুরু করা হয়, যে ধানটা লাগানোর পর ধান কাটার পর ধান কাটার পাশাপাশি রসুনের আবাদ আমরা শুরু করি। এতে দেখা যায় বিঘাকে প্রত্যেকে মোটামুটি সার ওষুধ দিয়ে আর কি প্রায় কামলা খরচা দিয়ে প্রায় এইবারকের বছরে লিজের দাম ধরি কিংবা জমির সারের ওষুধের দাম খরচা করে ধরলে প্রায় লক্ষ টাকার মতো খরচ আসছে এইবারকের বছরের জন্য আর কি। তাতে রসুনের বাজার এই বছরে যেরকম ছিল এরকম থাকলে আর কি মোটামুটি কৃষকের আর কি একটা আস্থা পূরণ হবে আর কি, এরকম বাজার থাকে। আর যদি বাজার কমে আসে তাহলে খরচা কান্তি হিসাব করতে গেলে মানে ঘাটতির দিকে চলে আসে আর কি। প্রতি বছরই এই অঞ্চলে বন্যায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়। আর এই ক্ষতি পুষিয়ে নিতে জমিতে বিনা চাষে রসুন বপনের ধুম পড়ে যায় চলনবিল ও এর আশেপাশের উপজেলায়। পানি নামিয়ে যাওয়ার পরেই দেখা পাচ্ছে পতিতে, এই পতিত ভুঁয়ে রসুন লাগালে খুব সুন্দর হয়, রসুন ভালো হয়, সার পানি কম লাগে অন্য ভুঁয়ের তুলনায় চাষের ভুঁয়ের চেয়ে, এই জন্য সবাই লাভবান। তবে বাজারটা যদি ভালো পাওয়া যায় তাহলে মনে করেন প্রত্যেকটা কৃষকই লাভবান হবে। আর এসব জমি 3 আবাদি মনে করেন জমি, একটা আবাদ যদি দেখা যাচ্ছে একটু খারাপ হয় আর একটা আবাদে পোষায় যায়, কিন্তু বাজারটাই মেন। যদি বাজার পায় তাহলে মনে করেন যে সব কৃষকই খুব আনন্দের সাথে আবাদ ঘরে নিতে পারবে। রসুন লাগানোর পরে তার উপর ধানের খড় বিছিয়ে ঢেকে দেওয়া হয়। রোপণের পরে বাড়তি পরিচর্যার খুব একটা প্রয়োজন হয় না।
নাটোরের কৃষকরা এখন ধানের পরে রসুনকেই প্রধান অর্থকরী ফসল হিসেবে বিবেচনা করেন। এর প্রধান কারণ সারা বছরই রসুনের ভালো দাম পাওয়া যায়, ফলে রসুন চাষ করে নাটোরের অনেক কৃষকের ভাগ্য ফিরেছে। মূলত আমার বয়াগ্রাম গুরদাসপুর থানার শুধু রসুন আর রসুন। বর্তমান আমাদের অর্থকরী ফসল হচ্ছে রসুন, আর এই রসুন উৎপাদন করতে আমাদের যে পরিমাণ খরচ হয়, গতবার যে মূল্য পাইছি এবার যদি এরকম মূল্য পাই তাহলে আমরা আশা করতেছি এবার আমরা ভালো লাভবান হব। বাজার যে 12,000, 15,000, 20,000 হলে বেটে কথা না, 5,000, 6,000 টাকা বাজার যদি থাকে তাহলে আমরা কৃষকরা খেয়ে পরে বেঁচে থাকতে পারবো, আর এই ফসলটা আমরা ধরে রাখতে পারবো। জমি চাষ করে রসুন আবাদের চেয়ে বিনা চাষে রসুন আবাদে খরচ কম এবং উৎপাদনও ভালো বলে এই পদ্ধতির দিকেই কৃষকরা বেশি ঝুঁকছেন। পৌষ মাস থেকে ধরেন লাগানি খরচ করছি, লাগাত লাইছি, এই জন্য পানি নামি যাওয়ার সাথে সাথে লাগাইছি। লাগার পর এখন ধরেন চৈত মাসে তুলতেছি, লাগাইছি সেই সময় 10,000 টাকা মনের রসুন, 20 টাকা আম লাগাছে লাগাতে, 50-60 হাজার টাকা খরচ হয়েছে বিঘাতে। এই জেলায় সারা বছর বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে, তার মধ্যে রসুন হচ্ছে অন্যতম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক প্রযুক্তি সংসর্গের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা প্রদর্শনী স্থাপন করেছি কৃষকদের মাঝে এবং বাড়ি রসুন 1-এর আবাদ করেছি। এই জাতটা হচ্ছে আধুনিক জাত, উন্নত জাত, উচ্চ ফলনশীল জাত। আমার বিশ্বাস কৃষকরা এখান থেকে ফলন পেয়ে লাভবান হবে এবং এই জাতটা নাটোরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। কার্তিক থেকে পৌষ মাসের শেষ পর্যন্ত রসুন রোপণ করা হয়। 3 থেকে 4 মাস পরিচর্যা শেষে চৈত্র মাসে জমি থেকে রসুন তোলা শুরু হয়। নারী পুরুষ একসাথে রসুন তোলার কাজে নেমে পড়েন, যদিও নারী শ্রমিকদের মজুরি এখনো পুরুষের অর্ধেক বা তারও কম। আমরা কাজ করে সকাল 6টার সময় আইছি, 4টার সময় বাড়ি চলে যাবো। যেটা ফেলফল করে 400, 500, আর আমার মজুরি দেয় 300, 250। কাজ তো আমরা সমানই করি। রসুনের সময় আমার একটু কাজ বেশি হয়, রসুনের সময় আমরা কাজ করি বেশি, তারপরে আমরা ঘরে মনে করেন যে বসে থাকা। এই সময় এই রসুন তোলা কাজ করি আমরা, সকাল 7টায় আসছি, বিকাল 4টায় যাব। এতে করে মজুরা পাই হলো 500 টাকা। আর এই গোটা মাঠ রসুন, এতে করে অনেক লোকজন এই রসুন তোলা কাজ করে। হ্যাঁ, এ দিয়ে আমরা দিন পথ চালাই আর কি। নাটোরে রসুন চাষ জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ রসুনের জমিতে সাথী ফসল হিসেবে তরমুজ, বাঙ্গি, মিষ্টি কুমড়া, মরিচ সহ নানা ধরনের ফল ও ফসলের আবাদ করা হয়। এই রসুনকে কিভাবে কৃষকের কাছে আরও লাভবান করা যায়, এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। কৃষকেরা বিনা চাষে রসুন আবাদ করে থাকে, ফলে চাষের যে খরচ সেটা হয় না, এখানে একটা লাভ থাকে। সাথে সাথে সাথী ফসল হিসেবে তারা বাঙ্গি, তরমুজ, মিষ্টি কুমড়া,
মরিচ সহ বিভিন্ন ফসল আবাদ করে থাকি। এখান থেকে একটা লাভ আসে। আমরা চাচ্ছি যে এই সাথী ফসলের জাতগুলোকে কিভাবে আধুনিক জাত হিসাবে কৃষকের দোরগোড়ায় দেওয়া যায়, এই জন্য আমরা গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে রাখছি। আমার বিশ্বাস একসময় এই আধুনিক জাতগুলো এখানে আসবে এবং কৃষকেরা লাভবান হবে। স্থানীয় কৃষি বিভাগের তথ্য বলছে, নাটোরে গত কয়েক বছরে রসুন চাষের যে লক্ষ্যমাত্রা তা ছাড়িয়ে গেছে। লাভজনক হওয়ায় প্রতি বছরই এর চাষ বাড়ছে। রসুন চাষে কৃষকদের নানা ধরনের পরামর্শ দিয়ে থাকে কৃষি বিভাগ। আমরা আর একটা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছি যে রসুন তো একটা নির্দিষ্ট মৌসুম হয়ে থাকে, এটা যাতে সারা বছর চাষ করা যায়। এই জন্য আবহাওয়া উপযোগী, মৌসুম উপযোগী এবং এলাকা উপযোগী কিভাবে রসুনের আরও উন্নত জাত আসে, এই জাতগুলো নিয়ে আমরা চাষাবাদ করব, সেজন্য আমরা যোগাযোগ রক্ষা করছি। আমি আশাবাদী যে ভবিষ্যতে এই জাতগুলো আমাদের কাছে আসবে এবং নাটোরের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় আবাদ হবে তথা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যাবে, এটা আমি বিশ্বাস করি। আমাদের এলাকাটা মূলত রসুনের আবাদের উপর নির্ভরশীল এবং আমাদের বাংলাদেশের মোটামুটি প্রায় 30% রসুনের চাহিদা আমাদের এলাকায় থেকেই মিট আপ করা হয় এবং আমাদের এই রসুনের যে ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন এখানে আছে, যাতে বাংলাদেশের মানুষ যাতে বুঝতে পারে যে এটা হলো একটা রসুনের এলাকায় এবং এই এলাকা থেকে প্রচুর পরিমাণে রসুন উৎপাদন হয়। নাটোরের কৃষকরা 3 ভাগে রসুন বিক্রি করে থাকেন। প্রথম বাজার, দ্বিতীয় বাজার এবং শেষ মুহূর্তে বীজ আকারেও রসুন বিক্রি করা হয়। সপ্তাহে 2 দিন এখানে রসুনের হাট লাগে, ভোর হইতে লাগে। সপ্তাহে 2 দিন, সে সোমবার এবং বৃহস্পতিবার। এই জেলাতে সর্বোচ্চ রসুন এখানে উৎপাদন হয় এবং বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা এসে এখান থেকে মাল খরিদ করে। 7টার মধ্যে এখানকার হাট শেষ হয়ে যায়। ফজরের আজানের পরে ভোর 4টা থেকে হাট শুরু হয়। দূর দূরান্ত থেকে যারা ভ্যান যোগে যারা রসুন নিয়ে আসে, মোটামুটি রাস্তাঘাট বা এলাকায় নিরাপত্তা সহিত তারা এখানে আসতে পারে বিধায় এখানে রসুন তারা নিয়ে আসে এবং হাটের যে পরিবেশ, এই হাটের যে অবস্থান, তাতে হাটে আসার পরে তারা সন্তোষ প্রকাশ করে যে এখানে আসার পরে আমরা নিরাপত্তা বোধ করি এবং এখানে কোনো ঝই ঝামেলা বা কোনো গণ্ডগোল ফেসাদ বা একজনের উপর আরেকজনের জুলুম এরকম কিছু হয় না। এজন্য লক্ষ্মীকুল হাট মনে করি বড়াইগ্রাম থানা তথা নাটোর জেলার মধ্যে রসুনের জন্য বিখ্যাত। প্রথম বাজারে প্রতিমন রসুন বিক্রি হয় 3 থেকে 4 হাজার টাকায়, দ্বিতীয় বাজারে 5 থেকে 6 হাজার টাকা, আর বীজ রোপণের আগে বাজারে রসুন বিক্রি হয় মন প্রতি 8 থেকে 9 হাজার টাকায়। তো প্রথম যখন রসুন হাটে ওঠে কাঁচা সিজনে, তখন দাম থাকে রসুনের 3,000, 3,500, 4,000। আর যখন সিজনে রসুন হাটে আসে তখন দাম হয় ওই 2500, 3,000, 2,200। আবার যখন রসুনের সিজন শেষ হয়ে যায়, ডালে যা আসে বাজার আসে 8 থেকে 9,000, 10,000, 12,000। তো প্রতিদিন এখানে হাট না, তো হাটটা হচ্ছে সপ্তাহে 2 দিন। তো এই হাটে আপনার যখন গাড়ি লোড হয়, আপনার প্রায় প্রতি হাটে 7 গাড়ি 8 গাড়ি করে সিজনে লোড হয়। আর কাঁচা সিজনে হাফ গাড়ি 2 গাড়ি 3 গাড়ি লোড হয়। আবার শেষ সিজনে যায় আপনার ওই 2 গাড়ি 1 গাড়ি করে লোড হয়। নাটোরের কয়েকটি হাট বাজারে এসব রসুন বিক্রি হয়, যা চলে যায় রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্তে। আপনার ডাল সিজনে যদি আসেন তখন রসুনের দাম থাকে 10,000, 12,000। তখন একটা গাড়িতে যখন রসুন লোড হয় আহমদপুর হাটে থেকে, এই আপনার 1 গাড়িতে আপনার রসুনের দাম আসে প্রায় 1,20,000 টাকার মতো মূল্য আসে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে সপ্তাহের সোম ও বৃহস্পতিবার হাট বসে। এই দুদিনে রসুন বিক্রি হয় প্রায় 2 কোটি টাকার।
প্রতি হাটে আপনার কালেকশন মানে বেচা কিনা সর্বোচ্চ 1.5 থেকে 2 কোটি টাকার মতন বেচা কিনা হয়। সিজনে রসুনের আমদানি আসে ধরেন 4, 5, 6, 7 গাড়ি করে রসুন আমদানি আসে। হ্যাঁ, তার বাজার থাকে আপনার 4 থেকে 5,000 টাকা দর প্রতি মন, এবং মধ্যম সিজনে প্রায় 5-7 গাড়ি করে মাল লোড হয় মধ্যম সিজনে, সেখানে দাম থাকে 3 থেকে 3,500 টাকা দর। লাস্টের সিজনে আইসা 3 গাড়ির থেকে 4 গাড়ি মাল লোড হয়, সেখানে মালের বাজার থাকে 8,000 থেকে 9,000 টাকা দর। এমতো অবস্থায় হয়তো আপনার প্রায় সপ্তাহে প্রায় 3-4 কোটি টাকার মাল বিক্রি নামে। অন্য অনেক ফসলের দাম নিয়ে কৃষকদের মধ্যে অনেক সময় হতাশা লক্ষ্য করা গেলেও রসুনের দাম নিয়ে নাটোরের কৃষকদের মধ্যে তেমন কোনো হতাশা নেই, বরং দাম নিয়ে তারা বরাবরই খুশি থাকেন।